फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। ভারতের রাজনীতিতে কি সত্যি এমন এক ঝড়ের সূচনা হয়েছে যা নরেন্দ্র মোদীর দীর্ঘদিনের শক্ত অবস্থানকেও নড়বড়ে করে দিতে পারে? যে কাজ গত এক দশকে বিরোধী দল কংগ্রেস বা বামপন্থীরা করতে পারেনি, মাত্র এক মাসে টানা আন্দোলনেই সেটা করে দেখালো ভারতের ছাত্র সমাজ। যে সরকারকে একসময় প্রায় অপ্রতিরোধ মনে করা হতো, আজ সেই সরকারের উপরই বাড়ছে চাপ। একের পর এক বিক্ষোভ, উত্তাল ছাত্র আন্দোলন, বিরোধীদের সরব অবস্থান, সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যুতেই শুরু হওয়া এক সাধারণ ছাত্র আন্দোলন এখন রূপ নিয়েছে তেলাপোকা বা ককরোচ জনতা পার্টির মতো এক বিশাল রাজনৈতিক শক্তিতে। ছাত্রদের তীব্র রোষানলে পড়ে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এই ঘটনাতেই রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে বিজেপির হাই কমান্ডারদের। ক্ষমতা হারানোর ভয়ে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনকে ঠেকানোর এখন বিদেশি মদদ এবং ইসলামপন্থী জঙ্গির তকমা লাগানোর মতো ভিন্ন খেলায় মেতে উঠেছে খোদ পশ্চিমবঙ্গের বিজেপির নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি এমন ঘটতে যাচ্ছে ভারতের রাজনীতিতে? দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া আন্দোলনের আগুন এখন ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। কেন এত ক্ষোভ? ককরোচ জনতা পার্টি কি তবে কংগ্রেসের জায়গা দখল করে মোদীর প্রধান বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে? বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো ভারতেও কি তবে জেনজি প্রজন্মের বিপ্লব ঘটতে চলেছে? নৈপথ্যের এই সমস্ত চাঞ্চল্যকর সমীকরণ আর অজানা তথ্য নিয়ে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর প্রিয় দর্শক, আপনি যদি এইরকম ভিডিও আরও দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। ফিরে যাই মূল ঘটনায়। শুরু হয়েছিল নিট বা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা দিয়েই। লাখ লাখ তরুণের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে নয়াদিল্লি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, পুরো ভারত জুড়ে আছড়ে পড়ে ছাত্র বিক্ষোভদের দাবানল। জল কামান, টিয়ার গ্যাস আর পুলিশের লাঠি চার্জ দিয়েও যখন দাবানো যাচ্ছিল না এই জেনজি প্রজন্মকে, তখন সরকার বাধ্য হয়ে মাথা নত করতে। 36 দিন, পুরো 36টা দিন ধরে অনশন, মিছিল, স্লোগান আর পুলিশের লাঠির ঘায়ের রক্তাক্ত হওয়া রাজপথ। অবশেষে সেই দীর্ঘ লড়াইয়ের প্রথম ফসলটি ঘরে তুলতে পেরেছে ভারতের ছাত্র সমাজ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে রাষ্ট্রপতির টেবিলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই যেন গোটা দেশে বয়ে গেছে এক অদ্ভুত শিহরণ। দিল্লির যন্তর মন্তর থেকে কলকাতার ধর্মতলা, মুম্বাইয়ের আজাদ ময়দান থেকে চেন্নাইয়ের মেরিনা বিচ, সর্বত্রই ছাত্রদের চোখের জল, ঠোঁটে বিজয়ের হাসি। কিন্তু ভুল করবেন না, এই বিজয় শেষ নয়, এটি সবে শুরু মাত্র। কারণ ককরোচ জনতা পার্টি বা সিজেপির নামে এই তরুণ সংগঠনটি আন্দোলন প্রত্যাহার তো করেইনি, বরং সরকারকে বাধ্য করছে আরও এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে। সেই পদক্ষেপের নাম পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স বিল 2024। এই সংশোধনী আইনটি সংসদের উত্থাপনের পর যেন কেঁপে উঠেছে গোটা প্রশ্নপত্র চক্রের নেটওয়ার্ক। নতুন এই আইন অনুযায়ী প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলিকে আর বছরের পর বছর ঝুলিয়ে রাখা যাবে না। প্রতিটি রাজ্যে গঠিত হবে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত, যেখানে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হবে এই স্পর্শকাতর মামলাগুলি। শুধু তাই নয়, দোষী প্রমাণিত হলে 5 থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ডের পাশাপাশি গুনতে হবে সর্বোচ্চ 50 লক্ষ টাকার জরিমানাও। ছাত্র সমাজের এই বিশাল বিজয়ের ঢেউ যখন গোটা দেশকে আনন্দে ভাসিয়ে দিচ্ছে, ঠিক তখনই এক অন্য দৃশ্য দেখা গেছে গেরুয়া শিবিরে। রাজনৈতিক দেউলত্ব আর অজানা আশঙ্কার মিশ্র প্রতিক্রিয়ায় বিজেপির নেতৃত্ব শুরু করেছে এলোমেলো, দিশাহীন কথাবার্তা। সবচেয়ে নাটকীয় দৃশ্যটি রচিত হলো পশ্চিমবঙ্গের ধর্মতলায় বামপন্থী ছাত্র সংগঠন সিজেপির যৌথ মিছিলের ওপর পুলিশ যেভাবে নির্মম লাঠিচার্জ চালালো, তার ছবি ভাইরাল হতেই গোটা দেশ ফুঁসে উঠল ক্ষোভে। আর ঠিক তখনই আসরে নামলেন বিরোধী দলের শুভেন্দু অধিকারী। কিন্তু পরিস্থিতি সামলানোর বদলে তিনি এমন এক অভিযোগ তুলেছেন যা শুনে হতবাক গোটা রাজ্যই।
তার প্রকাশ্য দাবি, এই আন্দোলনকারীরা নাকি আদৌ কোনো ছাত্র নয়, বরং তারা নাকি বিদেশি অর্থে পুষ্ট ইসলামপন্থী মৌলবাদী গোষ্ঠী, যারা ছাত্র আন্দোলনের মুখোশ পরে দেশের অস্থিরতা তৈরি করতে চাইছে। এখানেই থামেননি তিনি। সাংবাদিকদের ওপর হামলার এক ভুয়ো অভিযোগ খাড়া করে আন্দোলনকারীদের ওপর গুন্ডা দমন আইন প্রয়োগের ঘোষণা দিলেন তিনি। ইতিমধ্যে প্রায় 70 জন ছাত্রকে চিহ্নিত করে 6টি পৃথক মামলা করা হয়েছে বিভিন্ন থানায়। অভিযোগ উঠেছে উদ্দেশ্যপ্রণীতভাবে ছাত্রছাত্রীদের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এই ঘটনাকে অন্য গন্ধ পাচ্ছেন। তারা সাফ কথা বলে দিয়েছেন, বিজেপির এই ইসলাম ফোবিয়া বা মৌলবাদের তাস খেলাটা আসলে চূড়ান্ত হতাশারই বহিঃপ্রকাশ। জেনজি প্রজন্মের এই অদম্য শক্তির সামনে দাঁড়াতে না পেরে তারা এখন সেই পুরনো চিরাচরিত বিভাজনের রাজনীতির অস্ত্রকেই ধার হিসেবে দেখছেন। উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক এই আন্দোলনের গায়ে সাম্প্রদায়িক কালিমা লেগে দেওয়া হোক। কিন্তু বাস্তব হলো এই কৌশল আর কাজে আসবে না, কারণ যে প্রজন্ম আজ রাস্তায় নেমেছে তারা স্মার্টফোনের এক ক্লিকে সব সত্য মিথ্যা যাচাই করে নিতে জানে। তবে সবচেয়ে বড় চমকটা এখনো অপেক্ষা করছে ভারতের ভবিষ্যতের রাজনীতির ময়দানে। শিক্ষামন্ত্রীর এই পদত্যাগকে অনেকেই তুলনা করেছেন ভারতের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনার সঙ্গেই। কিন্তু ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগ এটি নেহাতি মোদী সরকারের একটি সুচিন্তিত রাজনৈতিক চাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একটি বলির পাঠা সামনে ঠেলে দিয়ে নিজের পিঠ বাঁচানোর মরিয়া চেষ্টা। বিশেষ করে সামনে যখন উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের গুরুত্বপূর্ণ নির্বাচন, তখন এই কেলেঙ্কারির নেতিবাচক প্রভাব ঠেকানো এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মোদী সরকারের এই কৌশলগুলো কি সত্যি কাজে আসবে, নাকি দৃশ্যপটে হাজির হচ্ছে সেই নামটি ককরোচ জনতা পার্টি সিজেপি। দেশ জুড়ে অভাবনীয় জনপ্রিয়তা অর্জন করা এই তরুণ দলটি কিন্তু এখনই সরাসরি ভোটের ময়দানে নামার কোনো ঘোষণা দেয়নি। দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, রাতারাতি ক্ষমতার মসনদে বসাটা তাদের লক্ষ্য নয়, বরং তৃণমূল স্তরে দেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি সাধারণ মানুষের দরজায় নিজেদের আদর্শকে পৌঁছে দেওয়াই তাদের প্রধান উদ্দেশ্য। এবং এইটি আসলে সিজেপির মাস্টার স্ট্রোক। তারা খুব ভালো করে বোঝেন, ভারতের মতো 130 থেকে 40 কোটি মানুষের দেশে তাড়াহুড়ো করে কিছু হাসিল করা যায় না। ভারতের নির্বাচন ব্যবস্থা তুলনামূলকভাবে বেশ স্বচ্ছ এবং সেখানে সরকার গঠনে জনগণের ভোটের সরাসরি প্রভাব রয়েছে। তাই সিজেপি চাইছে আগামী কয়েকটি বছর ধরে দেশজুড়ে নিজেদের একটি শক্তপোক্ষ সংগঠন গড়ে তুলুক, ভিত্তিক শক্ত করুক। ভারতের শত শত রাজনৈতিক দল রয়েছে, কিন্তু তাদের বেশিরভাগই আজকে তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ। সেই বিরাট শূন্যতায় এবার নিঃশব্দে পূরণ করতে চাইছে সিজেপি। একদিন হয়তো ব্যালট পেপারের লড়াইয়ে এই ককরোচ জনতা পার্টি হয়ে উঠবে বিজেপির সবচেয়ে জমদূত। এখন যদি আমরা একটু চোখ ফেরাই দক্ষিণ এশিয়া ভূ রাজনীতির দিকে, তবে একটি অত্যন্ত পরিষ্কার প্ল্যাটফর্ম ধরা পড়বে চোখে। গোটা দক্ষিণ এশিয়া জুড়ে এখন চলছে জেনজি বা তরুণ প্রজন্মের এক নীরব বিপ্লব। শ্রীলঙ্কার সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের রাজপক্ষে পরিবারের পতন থেকে শুরু করে নেপালের তরুণ নেতৃত্বের গণঅভ্যুত্থান, সর্বত্রই একই ছবি। প্রথাগত প্রতিষ্ঠিত রাজনীতিকদের একের পর এক ছুঁড়ে ফেলেছে সাধারণ মানুষ। আর সবচেয়ে বড় উদাহরণ তো রয়েছে বাংলাদেশে। 2024 সালের সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানে এবং গণভবনের পতনের পর সেখানে ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল এনসিপি আত্মপ্রকাশ করেছে, তার প্রথম নির্বাচনে তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। নানামুখী সমীকরণ এবং বিতর্কে থাকা সত্ত্বেও প্রথমবারের ভোটে দাঁড়িয়ে 6টি আসনে বিজয়ী হয়েছেন কোনো সাধারণ ঘটনা নয়। যদিও এটি তাদের প্রাপ্য আসনের সংখ্যা আরও অনেক বেশি হওয়ার কথা ছিল, তবুও রাজনৈতিক উত্থানের নিরিখে সেটি নিঃসন্দেহে এক বিশাল মাইল ফলক। বাংলাদেশের এই তরুণদের উত্থান, নেপালের যুব সমাজের ক্ষমতার আহরণ এবং শ্রীলঙ্কার বিপ্লব, এই তিনটি ঘটনা মিলিয়ে একটি সত্য দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠেছে। আগামী দশকের রাজনীতিকে নেতৃত্ব দেবে এই জেনজি প্রজন্মই। ভারতের ক্ষেত্রেও ঠিক একই রকম ঘটনা ঘটতে চলেছে। কংগ্রেসের মতো একটি প্রাচীন দল, যেখানে দীর্ঘ 10 বছর ধরে মোদীর হিন্দুত্ববাদী রাজনীতি কর্পোরেট আদতের সামনে বারবার মুখ থুবড়ে পড়েছে, সেখানে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়াই এই সাধারণ ছাত্ররা মাত্র 36 দিনে মোদীর অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আগামী দিনগুলোতে ভারতের রাজনীতি যে আরও আগের মতো থাকবে না, সেটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। মোদী সরকার আপাতত সিবিআই তদন্তের ঘোষণা, পরীক্ষা বাতিল কিংবা নতুন আইন পাশের মূল চুলিয়ে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করলেও ভেতরে ভেতরে তার যে চরম অস্থিরতায় ভুগছে সে খবর সংসদের অলিন্দে ঘুরপাক খাচ্ছে। কারণ
তারা জানেন এই তেলাপোকারা একবার যখন রাজপথের স্বাদ পেয়েছে তখন যে কোনো জাতীয় ইস্যুতেই তারা ফুঁসে উঠবেন এবং যে কোনো মুহূর্তেই ককরোচ জনতা পার্টির এই ধীর স্থির অথচ সুদূর প্রসারী কৌশল যদি সত্যি সফল হয় তবে আগামী লোকসভা কিংবা বিধানসভা নির্বাচনগুলোতে ভারতের রাজনীতিতে এমন এক অভাবনীয় পরিবর্তন দেখা যাবে, এমন এক অভাবনীয় পরিবর্তন দেখবে গোটা বিশ্ব, যার ধাক্কা সামলাতে পারবে না বর্তমান শাসক গোষ্ঠী। আর সেই পরিবর্তনের প্রকৃত রূপকার হবে আজকের এই লাঠিচার্জ আর কাঁদুনে গ্যাস খাওয়া ছাত্র জনতায়। এখন প্রশ্ন আপনাদের কাছে, ভারতের এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন, ককরোচ পার্টির ভবিষ্যৎ এবং বিজেপির এই দমন পীড়ন নীতি নিয়ে আপনার মতামত কি? সত্যি কি তরুণরা পারবে ভারতের পরবর্তী প্রধান নির্বাচনের শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেশ এবং দেশের রাজনীতি, এমন সব বিশ্লেষণধর্মী এবং চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন জিএলপি ভয়েসে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।